হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সূরা একটা, আমি বলছি যে সূরা আলাকের যে প্রথম যে আয়াত, এটা শুধুমাত্র একটা আয়াত নয়, এটা দিয়ে বোঝানো হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো গতি নেই। দেখুন হাদিসে কি বলেছে, পড়াশোনার জন্য প্রয়োজন হলে চীন দেশে গমন করো। চীন কিন্তু একটা কমিউনিস্ট রাষ্ট্র। এখন সেখানে ইসলামে বলা হচ্ছে যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও প্রয়োজনে তুমি চীন দেশে গমন করো, কোনো অসুবিধা নেই, কিন্তু জ্ঞান অর্জন করো। আমি রিসেন্টলি টরন্টোতে গেছি। আসলে জানেন যে 2018 সালে এখানে অনেক নির্যাতন সন্ত্রাস, তার কারণে চট্টগ্রামে সারাক্ষণ আমার বাসার মধ্যে পুলিশ ঢাকা তো পুলিশ, পরবর্তী গিয়ে তারা পাথরে দেশের বাইরে চলে গেল। আমি আমার এই 18 সাল থেকে আমার ছেলেকে দেখতে পাই, আমাকে কোনো ভিসা দেওয়া হলো, ভিসা গেলে ক্যান্সেল করে দিত। ওই লন্ডন, আমেরিকা, এই আপনার কানাডা, এইসব ভিসা দেওয়া হয়। 7 বছর পরে আমি আমার ছেলেকে দেখতে গেলাম, তাও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়া গেল। এবং সেখানে আমি ইয়াং ছেলেদের সাথে বসছিলাম, তাদের সাথে কথা বলছিলাম। তো তাদেরকে বলছিলাম, বাবারা দেখো তোমরা এখানে জ্ঞান অর্জন করার জন্য আসছো। এই জ্ঞান অর্জন করে তোমাদের মূল এই তুমি বার্গেনিং করবে না, ওকে? বার্গেনিং এ যাবে না। উনি যখন বলছে পিছনে চলে যাবে, পিছন থেকে যতটুকু ধারণ করতে পারে ততটুকু ধারণ, বার্গেনিং একদম করবে না কারণ। তো যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে তুমি এক সাইড থেকে নাও, এক সাইডে চলে যাও, এখানে হচ্ছে তো এক সাইডে চলে যাও। তারপর ওইখানে আমি ওই ইয়াং জেনারেশনদের সাথে আরেকটু রেডি গেলাম। হ্যাঁ ঠিক আছে। ইয়াং জেনারেশন যারা এখানে পড়াশোনা করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমার ছেলেও কনকর্ড ইউনিভার্সিটিতে পড়ছে। তো ছেলেদের সাথে বললাম যে তোমরা বাবারা সব বাংলাদেশের ছেলে, তোমরা এখানে এসেছো জ্ঞান অর্জন করার জন্য। এই জ্ঞান অর্জন করে ওই টেকনোলজি তোমার দেশকে দিতে হবে, ওই দেশকে বাংলাদেশ, যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো। এখানে হচ্ছে সার্থকতা। আমি যদি দেশকে ভুলে যাই, এই টেকনোলজি যদি আমি দেশকে দিতে না পারি, এই বিদ্যার কোনো দাম থাকবে না। আমার বিদ্যা দিয়ে আমি বিদেশকে এস্টাবলিশ করছি, আর আমি বাংলাদেশে। কিন্তু আমাদেরও ওই ধরনের আমার নেক্সট জেনারেশনকে বাংলাদেশে রাখার জন্য ওই ধরনের পরিবেশ, পরিস্থিতি, অ্যাটমসফিয়ার, ক্লাইমেট তৈরি করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। আমরা যারা এই পজিশনে আছি, রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় আছি, উনি ওনার জায়গায় আছেন একজন অধ্যক্ষ হিসেবে, আমি মেয়র হিসেবে জায়গায় আছি, আরেকজন একাডেমিক চেয়ারম্যান হিসেবে আছে, আরেকজন ইউনিভার্সিটির ভিসি হিসেবে আছে। দায়িত্ব কি এই ইয়াং জেনারেশনকে তৈরি করে দেওয়া, যে তুমি তোমার দেশে থাকো, দেশে জ্ঞান অর্জন করো। ওই ধরনের পরিবেশ আমরা সামহাও আমরা তৈরি করতে পারিনি। আমি একটু আগেও একটা জায়গায় বক্তব্য দিয়েছি, আমাদের এই যে পরিস্থিতি 16টি বছর আমরা আসলে যদি বিশ্লেষণ করি, আমরা একটা ছোট্ট গ্যাং তৈরি করে দিয়েছি, এখন ময়ূর পরিণত হয়েছে। এটা হচ্ছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংয়ের কারণে গিয়ে আজকে দেখবেন নৈতিকতার অবক্ষয়ের শেষ সীমানায় চলে গেছে। কোন গ্রিল রাখা যাচ্ছে না, গ্রিল চুরি করে দিচ্ছে, ফ্লাইওভারের নাট বল্টু চুরি করে দিচ্ছে, একে ছুরি মেরে দিচ্ছে, মেয়েদেরকে ইফতেজি করছে। এই জায়গায় এসে তাদেরকে পরিশুদ্ধ করতে হবে। কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। প্রশাসন আছে, আমরা আছি, শিক্ষক আছেন, সমাজবিদরা আছেন, বিভিন্ন ইসলামিক একাডেমির দায়িত্বপ্রাপ্তরা আছে। আমাদেরকে ওইসব জায়গায় যদি কনসেন্ট্রেট করতে না পারি, তাহলে আমরা একটি সুন্দর শহর, সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করে দিতে পারবো। এই জায়গায় আমাদের কনসেন্ট্রেট করতে হবে, কারণ এরা বিভিন্ন ভাবে মাদকতায় আসক্ত হয়ে গেছে। দেখেন রাষ্ট্রীয়ভাবে আমরা ওই মায়ানমারের সীমান্ত দিয়ে
ইয়াবা ট্যাবলেট ভারতীয় সীমান্ত থেকে ফেন্সিডিল এগুলো আমরা এখনো পর্যন্ত পাই। গত 16টি বছর এগুলো বন্ধ হয়নি, যার কারণে আমাদের ইয়াং জেনারেশন নষ্ট হয়ে গেছে, সারাক্ষণ মাদকতার দিকে চলে গেছে। ইয়াবা মানে একটা মনে হচ্ছিল একটা কমন জিনিস, একটা সময়ের কাছে ইয়াবা মতো পকেটে গেছে। আমি যখন আমাকে বারবার জেলে নেওয়া হতো, তখন আমাকে ডিভিশনে রাখতো একটা শিশুদের পাশে একটা ছোট ঘর, যেহেতু আমাকে ডাক্তার হিসেবে ডিভিশন দিতে হতো, বিশেষজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আমাকে দিত না, বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাকে একটা রুমে তারা রাখতো, পাশে একটা বাচ্চাদের ঘর। তো বাচ্চাদের বয়স, আমি তাদেরকে জিজ্ঞেস করতাম তোমরা কি কারণে এসেছো, ম্যাক্সিমাম তো বলতেছে ইয়াবা, পকেটে ইয়াবা পেয়েছে, অথবা ইয়াবা দিয়ে তার চালান করে দিয়েছে, ইয়াবা পাচার করেছে, তাদেরকে ধরেছে। এই যে একটা নৈতিকতার অবক্ষয়, এই জন্য কিন্তু আমরা এই সমাজটাকে ঠিক মতো পরিস্ফুটন করতে পারিনি, যার জন্য আমরা আমাদের নেক্সট জেনারেশনকে ধরে রাখতে পারছি না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা ধরে রাখতে হলে তাদের নৈতিক শিক্ষার বড় প্রয়োজন, এবং এটা একমাত্র এই ধরনের ইসলামিক একাডেমির মাধ্যমে সম্ভব। যখন আমি এই যে কোরআনিক সেন্টেন্স গুলো অর্থ সহকারে, যেটা আমাদের প্রধান আলোচক বলেছেন, এখানে অন্য আলোচকরা বলেছেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে যখন উচ্চারণ সহ অর্থ অনুধাবন করতে পারবেন, তাহলে আপনি দেখবেন যে আপনি ওই নৈতিকতার জায়গায় গিয়ে তারা কিন্তু সঠিক জায়গায় পরিস্ফুটিত হন। আপনি আজকে কোরআন এটা শুধুমাত্র আমাদের ধর্মীয় গ্রন্থ নয়। আমি যদি বলি একটা কনস্টিটিউশন, সংবিধান, আমি যদি বলি আমার মেডিকেল সায়েন্স, আমি যদি বলি শেফা, আমাদের যে মেডিসিন আমরা দিচ্ছি, আমরা যে একটা রোগীর চিকিৎসা করছি, সবকিছুই কিন্তু কোরআন যদি আপনি ঠিক মতো পড়তে পারেন অর্থ সহ, তাহলে কিন্তু সেখানে আপনি পেয়ে যাচ্ছেন। আমরা সায়েন্সে পড়ছি কি শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে একটা জায়গোট হচ্ছে, তারপর বাচ্চা তৈরি হচ্ছে। তো কোরআন সেটা কত বছর আগে লিখে গেছে। আমরা তো এখন অ্যানাটমি ফিজিওলজি পড়ে, এমব্রায়োলজি পড়ে সেটা জানিস। তো কোরআন তো কবে 570 খ্রিস্টাব্দে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, 610 সালে 610 খ্রিস্টাব্দে কোরআন নাযিল হয়েছে হেরা পর্বতের গুহায়, তাই না? তাহলে দেখুন কত বছর আগে কোরআন নাযিল হয়েছে, সেটা আমরা পড়ছি। যখন আমি মেডিকেল সায়েন্স পড়া শুরু করছি 84-এ, তখন কিন্তু এমব্রায়োলজিতে আমরা পড়ছি স্পার্ম ওভা মিলে জাইগোট, ওই জাইগোট থেকে মানব দেহ, এমব্রায়োলজিক্যাল বডি। সো এই যে আপনার ধরেন সূরা ইয়াসিন আছে না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, তাই না? জ্ঞান বিজ্ঞান পূর্ণ কোরআনের কসম, আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পুরুষদের মধ্যে অন্যতম। তাহলে এখানে বলছে বিজ্ঞানপূর্ণ, জ্ঞানপূর্ণ কোরআনের শপথ। এইটার মাধ্যমে আপনি বুঝতে পারছেন সমস্ত সায়েন্স কোরআনের মধ্যে আছে, সমস্ত কিছু এখানে আছে। আজকে আমরা ওই কোরআনকে পড়ছি না, পড়ছি বাট আমরা অর্থ পড়ছি। অর্থ সহকারে পড়লে দেখবেন যে আমাদের যে নৈতিকতার জায়গায়, মোরালিটির জায়গায় আমরা অনেক দূরে গিয়ে গেছি। আমরা আজকে হাদিস গুলো পড়ি না, একদম ছোট্ট হাদিস দেখুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কত বড় হাদিস, কিন্তু একটা সেন্টেন্স, অবশ্যই কর্মের ফলাফল কি নিয়তের উপর নির্ভরশীল। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, কোনো কারণে নামাজটা মিথ্যা, আপনার পুরো সরকার আপনার নিয়ত হচ্ছে নামাজের জন্য গেছে, সামহাও আপনার মিস হয়ে গেছে। আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, মিস হয়ে গেছে। এই যে কোরআনে দেখেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কতবার কোরআনের এই আয়াতটা আছে, দেখেন কতবার আসছে বিভিন্ন সূরার মধ্যে। আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এগুলি করি। সৎ কাজ তো কিছু নাই, যে আপনি একটা রিক্সা দিয়ে কেউ যাচ্ছে, যদি বলে ভাই এইদিকে ধনীপুরটা কোন দিকে, দুপুর, এখন আপনি যদি দুপুরপুর এদিক থেকে যাওয়ার সময়
এই যে আপনার চিরাং কলেজ দিয়ে যাওয়ার সময় যখন চকবাজারে এসে ডান দিকে যাবে, আপনি যদি বাম দিকে দেখা দেন তাহলে সব পাবেন। সঠিক জায়গায় যদি আপনি দেখা দিতে পারেন, এটাও সব আছে। আপনি যদি রাস্তার মধ্যে একটা কলার খোসা দেখেন, এটা যদি আপনি ডাস্টবিনে ফেলতে পারেন, এটাও সব আছে। এগুলো সব সৎ কাজ, নিজে করবেন, আরেকজনকে উৎসাহিত করবেন। আমরা যে আজকে বলছি একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, সেফ সিটি, ময়লা ফেলবেন না, ডাস্টবিনে ফেলুন। প্লাস্টিক ফেলবেন না, ককশিট ফেলবেন না, পলিথিন ফেলবেন না, চিপসের প্যাকেট। কেন বলছি? এটা তো একটা কারণ আছে, কারণ এই প্লাস্টিক, এই পলিথিন, এই ককশিট, এগুলো পানিতে পচে? পানিতে পচে না। তাহলে না পচে কি হচ্ছে? ওই নালা যেখানে আমি টাকা দিচ্ছি, টাকা দিয়ে নালাগুলো ক্লিন করছি, আবার টাকা দিচ্ছি, আবার ক্লিন করছি, ওই খাল পরিষ্কার করছি, আবার টাকা দিচ্ছি, আবার পরিষ্কার, আবার ফেলা হচ্ছে। তাহলে লাভ কি হলো? এগুলো পচে না, পচার কারণে কি হচ্ছে? জলাবদ্ধতা হচ্ছে।